আবার আসছি চন্দিতার ঘরোয়া রান্নাঘর থেকে। আজকে আমি দুটো পদ করতে নেব মটর ডালের বড়া নিয়ে করে। প্রথমে আমি চিমের ইয়েটা করব, বটিটা। সেইটা হচ্ছে ছিমটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে ছিম এরকম টুকরো করে কেটে ছালটাকে ছাড়িয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। সিদ্ধ হলে তারপরে নামিয়ে বটিটাকে করব, দেখবেন তার সঙ্গে দুটো টমেটো সিদ্ধ দিয়ে দিয়েছি। আচ্ছা, কাঁচা লঙ্কাটাও সিদ্ধ দিয়ে দিচ্ছি। সব কিছু এটা সিদ্ধ দিয়ে হবে, শুধু বড়া দিয়ে, ঠিক আছে? আচ্ছা, এটা সিদ্ধ হচ্ছে। আমি একটু ডালটাকে পেস্ট করে নিই, মটর ডাল দিয়ে করব। মটর ডালটা, আমাদের মটর ডালটা এই যে পেস্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে এটার সঙ্গে আমি লবণ, মিষ্টি, একটু কাঁচা লঙ্কা দিয়ে পুরো পেস্ট করে এনেছি। এবারে এটাকে আমি বড়ির মতন করে করে দিয়ে বড়া ভাজবো, তারপরে রান্না করব। সিদ্ধটা হয়েছে নাকি একটু দেখি। না, সিদ্ধটা এখনো একটু হবে, ভালো একদম সুসিদ্ধ হবে কিন্তু, ঠিক আছে? একটু লবণের ছিটা দিয়ে করবেন, তাহলে সিদ্ধটা আরও জলদি হবে। হ্যাঁ, আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এবারে আপনার অল্প অল্প করে বড়ির মতন করে ভেজে নেব। টাটকা বাড়ির খাওয়া আর বাইরেতে কিনে খাওয়ার ভেতরে ডিফারেন্ট আছে। ডিম বড়িটা রাখবো। কিছু না হোক, ঘরে যদি ডাল সবজি থাকে কোনো কিছু লাগে না আমাদের বাঙালিদের। আর বাঙালিরা তো সত্যি কথা ঘাসও সুন্দর করে ভাজতে পারে। শিমটাকে দেখে নিন। শিমটা আমাদের হয়ে গেছে, এবারে সিদ্ধ, জল গেলে ফেলবো। বড়াগুলো ভাজা হয়ে নি, খুব সুন্দর বড়াগুলো ভাজা হয়ে যাবে। মুসুরির ডাল দিয়েও হয়, মটর ডাল দিয়ে হয়। মটর ডাল দিয়ে বেশি ভালো হয়, আমার শাশুড়িকে আমি তাই করতে দেখেছি, তার জন্যই করা। এবার আমি ছিমটাকে জলটা গেলে নিই। কড়াইটা বসিয়ে দিই। সর্ষের তেল দেব। শুনে রে
কিছু কিন্তু পোড়া দেব না, স্রেফ শুকনো লঙ্কা দেব। শুকনো লঙ্কাটা ভাজাটাই মেন হচ্ছে, এটার স্মেলটা বেরোবে সুন্দর। এই যে শুকনো লঙ্কা দিচ্ছি, শুকনো লঙ্কা। আমার খুব ছোট জায়গা তো, দেখাতেও তাও দেখাতে ভালো লাগে বলে দেখাই। যাই হোক, চিমটাকে এরকম করে চটকে নেব। টমেটো দুটো দিয়ে দেবো, সব কিছু একসঙ্গে মাখিয়ে দেবো। ছোলাটাকে ফেলে দেবো। ছিম বটি করতে গেলে কিন্তু ছিমটাকে এইভাবে সিদ্ধ করে চটকিয়ে নিতে হবে। দেখুন দেখুন, চিমটাকে পুরো চটকিয়ে আমি নিয়ে নিলাম, সিদ্ধ করার সিম। এবার আমি কড়াইতে দিয়ে দেবো। এদিকে বড়াইয়ের কড়াইটা নিভিয়ে দিই, চিমটাকে ঢেলে দিই। চিমনিটাকে চালিয়ে দিই, নাহলে না উড়বে। জলটা কিন্তু আর ফেলবেন না, চিমের যে জলটা বেরোবে সেটা ফেলবেন না, যেটা সিদ্ধ করবেন সেই জলটা ফেলে দেবেন। বড়াগুলো একদম লাস্টে দেবো, বড়ির মতন দিয়ে ভাজলাম। এটা এবারে হবে, এতে আস্তে আস্তে লবণ, মিষ্টি, হলুদ দিয়ে দেবো, ঠিক আছে? আর সিদ্ধ করার সময় যেহেতু একটু লবণটা দিয়েছিলাম, একটু দেখে নিয়েই দেবেন। প্রথমে দিলাম, যেহেতু এটা মাখা মাখা, লবণটা একটু বুঝেই দেবেন, কারণ বেশি হতে পারে। তারপরে দেবেন মিষ্টি, তারপরে দেবেন হলুদ।
খুব অল্প, সামান্য। একটু খুন্তি দিয়ে একটু, যেটা আমরা করি, নাড়িয়ে সুন্দর করে দেবেন। এবার একটু ঢাকা দিয়ে দেবো, কারণ এটা ভালো একটু সিদ্ধ হবে। এবারে আমি বড়াগুলোকে দিয়ে দিলাম। তারপরে দেবো ধনে পাতা বেটে রেখেছি। ধনে পাতা বাটাটা সবার লাস্টে দেবো, ঠিক আছে? দেখুন, এটা একটু সবুজ সবুজই হবে, যার জন্য অন্য কোনো মশলা পড়বে না। এমনিতেও বারবার আমি বলছি, আমি মশলা ছাড়া খুব কম মশলা দিয়ে আমি রাঁধি, খুব রিচ আমি কোনো রান্না রাঁধি না। কাঁচা লঙ্কা, ধনে পাতা, টমেটো, বেশিরভাগ এসব দিয়েই রাঁধি। এটা এখনও সিদ্ধ হবে। সিদ্ধ হবে মানে রসটা আর কি সিনে আরও বেরোবে, ঢুকবে। টেনে এসছে। এবার আমি ধনে পাতার বাটাটা পুরোটাই দিয়ে দেবো। এটা পুরো ধনে পাতার ওপরই রান্না, এটাও একটু টানবে। পুরো সবুজ সবুজ হলো। ফার্স্ট ক্লাস খেতে হয়। যদি কেউ ভালো খান নিরামিষ রান্না, তাহলে খেতে ভালো লাগবে, নাহলে ভালো লাগবে না। অনেকে মাছ মাংস ছাড়া খেতে পারেন না, তাদের কথা আলাদা। আমাদের চিমবটি হয়ে গেছে, দেখুন পুরো টেনে গেছে। এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দেবো, নিভিয়ে দিয়ে নামিয়ে ঢাকা দিয়ে দেবো। সবাই করে খাবেন, দেখবেন কিরম করে করলাম। নানা রকম আলাদা রান্না নিরামিষ করতে পারলে খুব ভালো ভালো রান্না আছে। এই দিয়ে যদি খাওয়া যায় না, এক থালা ভাতে খেয়ে উঠবেন। যারা নিরামিষ ভালো খান, বা যদি মানে করা যায় ঠিকঠাকভাবে, খুব তেল মশলা কিচ্ছু লাগে না, ধনে পাতার আর কাঁচা লঙ্কার ওপর রান্না। এবার আমি এটা চাপা ঢাকনা দিয়ে এইভাবে রেখে দেব, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, রাখছি। দেখবেন, করে খাবেন, ভালোই লাগবে, খারাপ লাগবে না। নিরামিষ রান্না।